नमस्कार आमी सुपर्णा सुपुस कुकिंग वर्ल्डे आरो एक नतून रेसिपि निये आमी हाजिर हयेछि। आजके आमी तोमादेरके देखाबो खूब लोभनीय स्वादेर एकटी पेयारा माखा। तोमरा किन्तु सकलेई कम बेशी पेयारा माखा बानाते जानो, तबे एकबार एइभाবে पेयारा माखा करे देखो, एर स्वाद किन्तु मुखे लेगे थाकबे आजीवन। चलो ताहले आर कथा ना बाड़िये भिडियोटा शुरू करा जाक। এই পেয়ারা মাখা করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কতগুলো পেয়ারা। তারপর পেয়ারাগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই যে পেয়ারাগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু আমাদের গাছের পেয়ারা, রাস্তার ধারে হওয়ার জন্য খুব ধুলো ছিল, তাই এগুলো ভালো করে ধুয়ে নিলাম। গাছের পেয়ারা কিন্তু বাজারে কেনা পেয়ারার থেকে অনেকটাই অন্য স্বাদের হয়। যাদের পেয়ারা গাছ আছে তারা অবশ্যই জানো যে গাছের পেয়ারাটা কতটা বেশি টেস্টি হয় কেনা পেয়ারার থেকে। দেখো পেয়ারাগুলো সবে ডাসা ডাসা হয়েছে, সেখান থেকেই পেরে নিয়ে এসে ভাবলাম আজকে তোমাদের সাথে পেয়ারা মাখার রেসিপিটা শেয়ার করা যাক। দেখো আমার সমস্ত পেয়ারাগুলো কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি পেয়ারাগুলোকে একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। আমি এইভাবে কেটেছিলাম, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেমন খুশি শেপে কাটতে পারো। দেখো আমার কিন্তু সমস্ত পেয়ারাগুলো ভালো করে কাটা হয়ে গেছে। আমি এভাবে টুকরো করে সমস্ত পেয়ারাগুলোকে কেটে নিয়েছিলাম। এরপর একটা গ্রেটার দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কাকে গ্রেট করে নিয়েছিলাম। তোমরা যদি চাও এখানে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে বা এখানে যদি বাটা কাঁচা লঙ্কা ব্যবহার করা যায় তাহলে পেয়ারার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, তার জন্য স্বাদটা অনেক ভালো আসে। এই যে দেখছো এটা কিন্তু বিলেতি ধনেপাতা। যখন বাড়িতে ধনেপাতার অভাব পড়ে তখন গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে কাশসারি। তোমাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে তোমরা সেটাই ব্যবহার করো। এটা আমার কাছে আজকে ছিল, আমার কাছে এমনি ধনেপাতা ছিল না, তাই আজকে আমি এটাই ব্যবহার করলাম। দেখো ধনেপাতাগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কুচি কুচি করে নিয়েছি। ধনেপাতাগুলো আমার কাটা হয়ে গেছে, এটা আমি পেয়ারার মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি। চিনি দিলে ঝাল নুন মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকলে জিনিসটা খেতে অনেক ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবু ব্যবহার করলে খাওয়ার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তার জন্য ওই পেয়ারা মাখাটা খেতে অনেকটাই বেশি সুন্দর হয়ে যায়। তোমরা চেষ্টা করো এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করার। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাসুন্দি। এটা যেহেতু আমাদের ঘরে বানানো কাসুন্দি তাই এর ঝাঁঝ প্রচন্ড, তাই এখানে আমি বেশি পরিমাণ কাসুন্দি ব্যবহার করলাম না। তোমরা তোমাদের কাসুন্দির ঝাঁঝ অনুযায়ী ব্যবহার করো কাসুন্দিটা। এরপর ভালো করে হাত দিয়ে সমস্ত পেয়ারাগুলোকে মেখে নিতে হবে, যাতে সমস্ত পেয়ারার মধ্যে মশলাগুলো সুন্দরভাবে চলে যায়। পেয়ারাটা মাখতে মাখতে কিন্তু আমার জিভে অলরেডি জল চলে এসেছে। তোমরা কারা কারা এমন সুন্দর পেয়ারা মাখা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। এই ছিল আজকে আমার রেসিপি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।